এই ভিডিওতে আপনারা যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাথর যেটা দিয়ে রাম সেতু নির্মাণ করা হয়েছিল। এই পাথরটিকে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ভগবান রামের নাম। বলা হয় যে যখন রাম সেতু বানানো হচ্ছিল তখন ভগবান রাম মনে মনে চিন্তা করছিলেন, সত্যি কি রাম নামে এতই শক্তি আছে যে এই ভারী পাথরটাকে ভাসিয়ে রাখছে। এই জন্য তিনি ওনার সেনার থেকে কিছুটা দূরে সরে গিয়ে একটা পাথর ওঠালেন এবং পাথরটিকে জলে ফেলে দিলেন। কিন্তু এই পাথরটি জলে ভাসার জায়গায় ডুবে গিয়েছিল। ভগবান আবার একটি পাথর তুললেন, এবার ওই পাথরটিতে রাম নাম লিখে দিলেন। এরপর তিনি যখন পাথরটি জলে ফেললেন তখন পাথরটি জলে ভেসে থাকলো। এরপর ভগবান রাম এদিক ওদিক দেখলেন যে এটা করতে ওনাকে কেউ দেখেনি তো, কিন্তু যখনই তিনি পিছনে ঘুরলেন তখন দেখলেন হনুমানজি ওখানে উপস্থিত ছিল এবং তিনি সবই দেখছিলেন আর তিনি ভগবানের দিকে তাকিয়ে হাসছিলেন। তখন ভগবান রাম হনুমানজিকে জিজ্ঞাসা করলে, তুমি কি দেখেছো আমি প্রথমে যে পাথরটা ফেললাম সেটা ডুবে গেল, কিন্তু পরবর্তী পাথরটিতে যখন আমার নাম লিখলাম তখন পাথরটি জলে ভাসতে থাকলো, এরকম কেন হলো? তখন হনুমানজি বললেন, প্রভু, যে মানুষ রাম নাম করবে সে তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠবে, কিন্তু যে মানুষ রাম নাম নেয় না সে তো ডুববেই।